Hello everyone, so welcome to Happening Sri. ঘুম থেকে উঠে আমি করে নিচ্ছি ব্রাশ। ঘুমের ঘোরটা তখনও ভালো করে কাটেনি, সেটা আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে। তো ব্রাশ করে নিয়ে তাড়াতাড়ি করে আমি রেডি হচ্ছিলাম। ড্রেস পরে নিয়েছি আর পরেছি একটা জ্যাকেট, কারণ হালকা হালকা ঠান্ডা কিন্তু তখন ছিল। আমি এখন রয়েছি মামা বাড়িতে। তো আমি এখন চুলটা বেঁধে নিচ্ছি ভালো করে। চুল বেঁধে নিয়ে আমি বেরাবো। আজকে সারাদিনটা বেশ ব্যস্ততার মধ্যেই কাটবে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চুল ঠুল বেঁধে নিয়ে আমি ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আমি ব্রেকফাস্টে দুখানা ব্রেড খেয়েছিলাম বাটার দিয়ে। তো ব্রেডটা খাচ্ছিলাম যখন আমার ভাল লাগছিল না খেতে, খুব শুকনো শুকনো লাগছিল, তাই খুব আস্তে আস্তেই খাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে আমি বেরিয়েছিলাম বাজারের জন্য। দিদা কয়েকটা জিনিস আনতে দিয়েছিল, তো সেগুলো আনতেই বঙ্গলক্ষ্মী বাজারে গেছিলাম। বাজার করে দিদাকে সেগুলো দিয়ে তারপরে গেছিলাম ড্রেস ভাড়া নিতে। আর এই ড্রেস ভাড়া নেওয়ার জায়গাটায় আসলে আমার মাথাটা জাস্ট খারাপ হয়ে যায়। দেখো চারিদিকে ঠিক কত জামা কাপড় ছড়ানো, আর ওদের কিন্তু এই একটাই ঘর নয়, আরও একটা ঘর রয়েছে। ড্রেস ভাড়া নিয়ে আমি এখন যাচ্ছি আমার বাড়ির দিকে। এবার তোমাদের বলি কেন ড্রেস ভাড়া নিতে গেছিলাম। আসলে আজকে রয়েছে আমার একটা নাচের ভিডিও শ্যুট। বেসিক্যালি ভিডিও শ্যুটটা করতে হতো না আমার, আসলে একটা কটক ন্যাশনাল ছিল, যেটা ছিল জানুয়ারির 2 তারিখে। কিন্তু আমার দাদু হঠাৎ করে মারা যায় 25শে ডিসেম্বর। তো সেই কারণে যেতে পারছি না আমি, কারণ আমি একা যেতাম না, আমার সাথে মাও যেত। আর মা তো এই সময় যেতে পারবে না একদমই, যেহেতু আমার মায়েরই বাবা মারা গেছে। আর আমাকে আমার বাবা একদমই অতটা দূরে যেতে দেবে না একা একা, কোনোভাবেই তাকে আমি রাজি করাতে পারিনি। তো সেই কারণে ওখানে আমি 3টে কম্পিটিশানে নাম দিয়েছিলাম। দুটো সোলো ছিল আর একটা ডুয়েট ছিল। তো ডুয়েটের যেটা ছিল সেটার ভিডিওটা এখান থেকে করে নেওয়া হবে, এরকমভাবেই আর কি ওখানে পারমিশন করানো হয়েছে ওখানে, তাই জন্য ভিডিওটা দেখানো হবে। ভিডিওর মাধ্যমেই পার্টিসিপেট করব আমি। তো বাড়িতে এসে আমি খোপা টোপা বেঁধে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এত লেট হয়ে গেছে না, কোনো রকমে খেয়ে নিতে হয়েছে। মানে আমার আজকে খাওয়ার একদমই মানে ইচ্ছাও ছিল না, টাইমও ছিল না, কিন্তু বেরোনোর সময় পেয়েছিল তো খুব খিদে। সকালে ব্রেকফাস্টে সেরকম ঠিকঠাকভাবে হয়নি, পছন্দ মতন খাবার ছিল না। তো যাই হোক, বেরোনোর সময় ভাবলাম যে না, একটুখানি খেয়েই নিই, খুব তাড়াহুড়োর মধ্যে করে খেয়ে নিচ্ছি আমি। তো তোমরা একটা সুন্দর ডান্স পারফরমেন্স বা একটা সুন্দর ডান্স ভিডিও দেখতে যতটা ভালোবাসো, তার পেছনে যে কতটা হার্ডওয়ার্ক রয়েছে তোমরা সেটা অনেকেই বুঝতে পারো না। তো তোমাদের সাথে সেটাই কিছুটা শেয়ার করার চেষ্টা করছি আর কি। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমি তৃষার বাড়িতে। তৃষা হচ্ছে আমার কো ডান্সার, ওকে আগেও ভিডিওতে তোমরা দেখেছো। আর আমি ওর বাড়িতে এসে এখন রেডি হচ্ছি। ওর বাড়িতে রেডি হয়ে নেব, তারপরে ওর বাড়ির ছাদেই কিন্তু শ্যুটটা করব। তো আমার আসতে একটু লেট হয়ে গেছে, আমাদের 12:30টার মধ্যে শ্যুটটা কমপ্লিট করে নেওয়ার কথা ছিল, বাট আমি যখন ড্রেস আনতে গেছি তখনই বাজে 11:30, অনেকটাই লেট। তারপরে আমি যখন তৃষার বাড়িতে এসে পৌঁছেছি তখন মোটামুটি 2:10-15 বেজে গেছে। তৃষা প্রায় রেডি হয়ে গেছে। তৃষাও গেছিলো কিন্তু আমার সাথে ড্রেস ভাড়া নিতে। ওর ড্রেস নেওয়া হয়ে যাওয়ার পরে ওকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম যে যা তুই গিয়ে রেডি হতে থাক, আমি আরও একজনের বাড়ির থেকে কয়েকটা ভরতনাট্যমের গয়না নিয়ে তারপরে আসছি। তো সেটা নিয়ে এসে বাড়িতে খোপা করে তারপরে খেয়ে বেরাতে বেরাতে কিন্তু আমার লেট হয়ে গেছিলো। তো এসে দেখতেই পাচ্ছি যে ও কমপ্লিটলি না হলেও প্রায় 50% তো রেডি হয়েই গেছে। তো তারপরেতে ও আমাকেও একটু রেডি হতে হেল্প করছিল। অ্যাকচুয়ালি আমি আই মেকআপটা একদমই ঠিকঠাকভাবে করতে পারি না। তো যাই হোক, এটা ছিল আমাদের দুজনের ফুল লুক। আজকে কিন্তু ও আমার বউ হয়েছে আর আমি ওর বর, মানে ও আমার মঞ্জুলিকা। তো আমার বউ খুব সুন্দর করে সাজছে। আর এইখানে মণি চলে এসেছে, মণির ফোন দিয়েই ভিডিওটা করা হবে, আর ও হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। তো আমার বউ কিন্তু খুব সুন্দরভাবে সেজে নিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাকে কেমন যেন দেবতা দেবতা লাগছে আমার মনে হচ্ছে নিজেকে। তো যাই হোক, এই যে আমাদের ডান্স টিচারও চলে এসেছে। এখানে ছাদে কোন দিক দিয়ে ভিডিও করলে ভালো হয় সেগুলো ঠিকঠাক হচ্ছে। আর এদিকে আমার মঞ্জুরিকা এখন ঝাড় দিচ্ছে।
ওদের বাড়ির ছাদে কালকে রাত্রিবেলা পিকনিক হয়েছিল, তাই জন্য অনেক কিছু চারিদিকে ছড়ানো ছিটানো ছিল। তো দিদি সেগুলো সব ঠিকঠাক করছে। তো এরপরে আমরা দুজনে ডান্স স্টার্ট করে দিয়েছি। এখানে কোনো এডিট চলবে না, কোনো কাট চলবে না, তো একেবারেই করতে হবে যা করতে হবে। আমরা এই ডান্সটা বেশ অনেক দিন ধরেই প্র্যাকটিস করছি। আমার সোলো ডান্সগুলোও প্রায় মানে অনেকটাই হয়ে গেছিলো। তো সোলো ডান্সগুলো শুরু করার আগে থেকেই কিন্তু এটা আমরা প্র্যাকটিস করছি। তো এরপরে তৃষার যেহেতু খাওয়া হয়নি, ওকে রেখে আমরা বেরিয়ে পড়েছি। দেখো ক্যামেরাতে কিন্তু ভিডিওতে মানে ডান্সের ভিডিওতে আমাকে আর তৃষাকেই শুধু দেখা গেছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এত লোকজন ছিল। এরপরে আমরা চলে গেছিলাম ডান্স ক্লাসে। আমাদের 1 তারিখে রয়েছে একটা প্রভাত ফেরি, সেটারই জন্য। আর এখানে অন্ধকারে আমার মুখের ময়দাগুলো একেবারে ফুটে উঠেছে। যাই হোক, নাচের ক্লাসটাকে কমপ্লিট করে তখন বাজে প্রায় 7:30, আমি বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি ড্রেসটাকে রিটার্ন করতে, যেগুলো সকালবেলা ভাড়া নিয়ে এসেছিলাম। খেতে খেতে এসেছিলাম এই আইসক্রিমটাকে, আর তারপরে বাড়িতে এসে পেয়ে গেছিলাম আর খিদে, তাই আমি এত কিছু নিয়ে বসে পড়েছিলাম। ডান্সের গেট আপটা নিতে আমাদের যতটা টাইম লাগে, সেটাকে রিমুভ করতেও কিন্তু আমাদের ততটাই টাইম লাগে। মানে ড্রেস আপ, হেয়ার, মেকআপ তিনটে মিলিয়ে বলছি। তো ড্রেস আপ সবসময় আমাদের নিজেদের ড্রেস থাকে না, ভাড়ায় আসে জামা কাপড়। তো সেগুলো কোনোটাই আমাদের প্রপার সাইজের হয় না, তো সেখানে প্রচুর পিন ইউজ করতে হয়। সেগুলোকে খোলার সময় বুঝে বুঝে খুলতে হয়। যদি ছিঁড়ে যায় বা সেই ড্রেসে যদি কোনো দাগ লেগে যায়, তখন কিন্তু সেগুলোর জন্য আবার চার্জ পে করতে হয় ওখানে, মানে যেখান থেকে ভাড়া নিয়ে এসেছি সেখানে। তারপরেতে চুলে যে কত ক্লিপ, কত কাটা লাগানো থাকে, সেগুলো একা রিমুভ করা যে কত প্রবলেমের, সেটা আর কি বলবো। মানে ড্রেসটা তো আমি আজকে ওখান থেকেই চেঞ্জ করে এসেছি, একেবারে দিয়ে এসেছি। বাট হেয়ার খোলা এইসব তো আর করিনি, এগুলো বাড়িতে এসেই করতে হচ্ছে। আর সেইটা খুলতে গিয়ে তো খুবই আর কি স্ট্রাগল করে ফেলেছি আমি। তো এরপরে এই শীতকালে মেকআপ তোলা, এমনি মেকআপ তুলতে একটা টাইম লাগে, বাট গরমকালে সেটা চলো মেনে নেওয়া যায়, জল ঘাটাঘাটি চলে যায়। কিন্তু এই শীতকালে আমার মতন জলে অ্যালার্জি পাবলিকের এই মেকআপ তুলতে যে কত টাইম লাগে, মানে কত অ্যালার্জি হয়। মানে আমি চলে এসেছি মোটামুটি এখন 0.5 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, আমি এখনও মেকআপটা তুলিনি, যে তুলবো যাবো এই করতে করতে। তো যাই হোক, ফাইনালি আমি তুলবো। তো কিভাবে তুলবো আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি, জাস্ট ওয়েট। আমার কাছে যেহেতু মেকআপ রিমুভার নেই, তাই জন্য আমি এখানে ক্রিম ইউজ করছি। আমি এখানে নিভিয়ার একটা ক্রিম ইউজ করছি, যেটা ভালো করে আমার গোটা মুখে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এইটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে কিন্তু অবশ্যই মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। তোমরা চাইলে ক্রিমটাকে অ্যাপ্লাই করার পরে ওয়াইপস দিয়েও আগে ফেসটাকে ক্লিন করে নিতে পারো, কিন্তু আমি একেবারে ক্রিমটা অ্যাপ্লাই করার পরেই ফেস ওয়াশটা অ্যাপ্লাই করে নিই। তো ফেস ওয়াশটা অ্যাপ্লাই করার পরে এই হচ্ছে আমার লুকটা আর কি, অনেকটাই ক্লিন হয়ে গেছে। এরপরে আমি গুড ভাইবসের এই সিরামটা ইউজ করছি, যেটা কিন্তু খুবই ভালো। এটা আমি প্রত্যেক দিন রাত্রির বেলাতেই ইউজ করি। তো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর ডান্স ভিডিওটাও কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলে চলে আসছে।